শুভ সন্ধ্যা। চট্টলচিত্রের রাত ৯টার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা জাহান তুষি। প্রথমে আজকের প্রধান শিরোনামগুলো। দেশে হামের প্রাদুর্ভাব, শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ, টিকাদান কার্যক্রম জোরদারের তাগিদ। ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যাত্রাপথ, পশুর হাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ নজরদারি। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬। বাংলাদেশ যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে পর্যালোচনা ও আইনি প্রশ্ন। অর্থনীতি ও নীতিগত স্বাধীনতা নিয়ে আলোচনা। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান। বায়েজিদে হত্যার রহস্য উদ্ঘাটন, অস্ত্রসহ ৬ গ্রেফতার। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, নাহিদ রানার ৫ উইকেটে উচ্ছ্বাস ক্রিকেটাঙ্গনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৩ শিশু আর হামের উপসর্গে মারা গেছে ৬ শিশু। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটে। প্রতিবেদন অনুযায়ী এই সময়ে সারা দেশে আরও ১,১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫১,৫৬৭। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা ৮৭। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭,০২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬,৮৮১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২,৮৭৭ শিশু। সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে যে ৩ শিশু মারা গেছে তারা ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় একজন করে মোট ৪ জন মারা গেছে। সিলেটে এই সংখ্যা ২ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৩৫৬ জন আর নিশ্চিত হামে মারা গেছে ৬৮ জন। মোট মৃত্যু ৪২৪ জন। ঈদুল আজহার আগে ও পরে মোট ১৪ দিন নিরাপত্তা জোরদার থাকবে। এ বিষয়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে তা নিয়ন্ত্রণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন। মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতায় বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। ঈদুল আজহাকে কেন্দ্র করে মঙ্গলবার ১২ মে সচিবালয়ে বসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সভা। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা প্রদান সহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভায় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী, বিজিএমইএ, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় দেশব্যাপী পশুর হাটে নিরাপত্তায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গার্মেন্টসের ছুটি ও পাওনা পরিশোধ এবং সড়কে দুর্ঘটনা ও যানজট রোধে পুলিশ বাহিনীর সার্বিক তৎপরতা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় মনে হয় এটা আপনারা হটলাইন নাম্বারগুলো পাবেন, কোন মন্ত্রণালয়, কোন সংস্থা, কোন নাম্বারে হটলাইন দিয়েছে। সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, ফায়ার সার্ভিসেরও আমরা এখানে একটা হটলাইন দিয়েছি 102। ফায়ার সার্ভিসও তৎপর থাকবে যে কোনো রকমের সড়ক, মহাসড়কে, শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনা হ্রাসের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, সক্ষম নার্সই বাঁচায় জীবন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৪। বিস্তারিত জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জামাল উদ্দিন জাহেদ, তথ্যচিত্রে আব্দুল ওয়াহেদ চৌধুরী। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, সক্ষম নার্সরাই বাঁচায় জীবন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের নিয়ে চট্টগ্রামও যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬। সোমবার সকাল ৯টা ৩০ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। এ সময় বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা
করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক শিক্ষার্থী নার্সরা 52 শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি হাসপাতালে প্রাঙ্গণ প্রদক্ষিণ করে নার্সিং কলেজের মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে আন্তর্জাতিক নার্সেস দিবসের আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, নার্সরা হচ্ছেন স্বাস্থ্য সেবার মূল চালিকা শক্তি। একজন রোগীর সুস্থতার পিছনে চিকিৎসার পাশাপাশি নার্সদের আন্তরিকতা, মমতা, নিরলস পরিশ্রমের সবচেয়ে বেশি ভূমিকা রাখে। মানব সেবায় নার্সদের অবদান কখনো ভোলার নয়। আমার বক্তব্যের শুরুতে প্রথমে ওয়ার্ল্ড বিশ্ব নার্স দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দিনটা কেন প্রতিপালিত হচ্ছে, 12 মে কেন, 13 মে না কেন? আমরা নিশ্চয়ই এটা সবাই জানি। আজকে আমাদের নার্স বিজ্ঞানের অগ্রগতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মিসেস নূর নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরী দাস। এই সময় চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী, হাসপাতালের নার্সিং কর্মকর্তা সহ স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও মানব সেবায় উজ্জীবিত নানা আয়োজন। দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, মানবতার সেবায় নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবায় দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নার্সরা। তাদের এই আত্মত্যাগ ও মানবিক সেবায় স্বীকৃতি দিতে দিনব্যাপী প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক নার্সেস দিবস। জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং সরকার সেটি পর্যালোচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদ উর রহমান। চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হবে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, চুক্তি যদি দেখি তাহলে দেখব এটা বাতিল করার অপশন আছে, মানে 7 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে, 2 দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তে পরিবর্তন করতে পারে। তিনি বলেন, আমি আমার জায়গা থেকে মনে করি অন্তত আমরা পরে যে অপশনটা বললাম, অর্থাৎ চুক্তিটা পর্যালোচনা করা, আগে সরকারি পর্যায়ে এটার পর্যালোচনা করা উচিত। তিনি আরও বলেন, আমি দেখলাম পত্রিকায় কলাম লেখা হচ্ছে যে এখানে কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে, ভিডিও তৈরি হচ্ছে, এগুলো চলতে থাকুক। রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম। বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র ও ওষুধ শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। সেই সঙ্গে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রী ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের বক্তব্যকে স্বাগত এবং বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দীর্ঘ অনুসন্ধান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সহযোগী মোট 6 জন আসামিকে গ্রেফতার করেছে বাইজিদ বোস্তামি থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি এবং আসামিদের বহনকারী সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের বাইজিদ থেকে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রাকিব।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দীর্ঘ অনুসন্ধান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সহযোগী মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি এবং আসামিদের বহনকারী সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৭ মে ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলিতে আব্দুল হাইয়ের বাড়ির সামনে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে মোতর হাসান ওরফে রাজুকে গুলি করে হত্যা করে। এ সময় ঘটনাস্থলে থাকা রেশমি আক্তার নামের এক কিশোরীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়। নিহত রাজুর মা শকিনা বেগম বাদী হয়ে গত ৯ মে বায়েজিদ বোস্তামি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার জনাব আমিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে পাশাপাশি তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী সৈয়দুল করিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ১১ মে দুপুরে কক্সবাজার জেলার সুগন্ধা সি বিচ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে সৈয়দুল করিম প্রাথমিকভাবে হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। সে ভিকটিম হাসান ওরফে রাজুকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে স্বীকারোক্তি দেয়। বিগত ৭ তারিখে ৭/৫/২০২৬ তারিখে রাত আনুমানিক ৯টা ৪০ ঘটিকার সময় আমাদের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকার শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলিস্থ আব্দুল হাইয়ের বাড়ির সামনে একটা গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই গোলাগুলির ঘটনায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু বয়স ২৪ নামে একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। একই সাথে ওখানে একটা ১২ বছরের একটা মেয়ে রেশমি আক্তার, তার চোখে গুলিবিদ্ধ হয়, তাকে হসপিটালে প্রেরণ করা হয়েছে। সে বর্তমানে লাইফ সাপোর্টে আছে। তো আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের থানা থেকে মোটামুটি ১ কিলো মতো ব্যবধান দূরত্ব, আমাদের থানা টহল টিম, আমাদের অফিসার ইনচার্জ বায়েজিদ বোস্তামি থানা এবং আমি ডিসি নর্থ ডিভিশন, আমাদের এডিশনাল কমিশনার সবাই আমরা ওখানে উপস্থিত হয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাজুর লাশকে আমরা ময়নাতদন্ত জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমাদের প্রাথমিক কর্মকাণ্ড পুলিশিং কার্যক্রম শেষ করে আমরা ওখানে প্রেরণ করি। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ১০ম উইকেট জুটির প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তরুণ পেসার নাহিদ রানা। শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের ইতি টানার পাশাপাশি বাংলাদেশকে এনে দিয়েছেন ১০৪ রানের বিশাল এক জয়। ৫২.৫ ওভারে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম দেশের মাটিতে পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিমের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে শাক পেল। সব মিলিয়ে টেস্ট ফরম্যাটে চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে এটি টাইগারদের টানা তৃতীয় জয়। নাহিদ রানার করা গতিময় বাউন্সার নিয়ন্ত্রণ করতে না পেরে শর্টলেগ ফিল্ডার মেহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন শাহিন আফ্রিদি। ১৪ বল খেলে রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফিরতে হয়। অন্যদিকে মোহাম্মদ আব্বাস ৫ রানে অপরাজিত ছিলেন। এতক্ষণ শুনছিলেন জাতীয় সংবাদ, এবার আন্তর্জাতিক সংবাদ পাঠ করছেন জয় রহমান। ধন্যবাদ সাবিনা। আন্তর্জাতিক সংবাদে প্রথমেই থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। ৩ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইউক্রেনে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি ২ শতাধিক ড্রোন হামলায় জ্বালানি স্থাপনা, আবাসিক ভবন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন বলছে কয়েকটি অঞ্চলে ড্রোন প্রতিহত করা হলেও হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে রাশিয়ার দাবি ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি শেষ হতেই নতুন হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
MV হন্ডিয়াস নামের একটি ক্রুজ শিপে হান্টাভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন যাত্রীর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। সংক্রমণের কারণে যাত্রী ও ক্রুদের কোয়ারেন্টিন, চিকিৎসা পর্যবেক্ষণ এবং জাহাজটি জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড দীর্ঘ হওয়ায় আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা জরুরি। আন্তর্জাতিক সংবাদ এ পর্যন্তই। ফিরে যাচ্ছি সাবিনা জাহান তুষির কাছে। ধন্যবাদ জয় রহমান। এই ছিল চট্টল চিত্রের রাত ৯টার সংবাদ। সংবাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি সাবিনা জাহান তুষি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।